আমরা সবাই জানি যে 2021 সালে এক দেশ এক রেটের ইন্টারনেট হয়েছিল 500 টাকায় 5 MBPS, সেটাই ওনারা সরকার এখন 400 টাকায় করতে চাচ্ছে। এটাও আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো ধরনের ডায়ালগ হয়নি। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এককভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব না। স্টারলিংকের কথা যেটা বললেন যে পরবর্তীতে আমাদের হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরাও আপনাকে পাল্টা কোশ্চেন করি, তাহলে এনটিটি অপারেটর আসলে না যে আমি স্টারলিংক নিয়ে কি কি পারপাস ইউজ করতে পারি। প্রথম পারপাস আমি ইউজ করতে পারি যে আমার ট্রান্সমিশন নেটওয়ার্ক হয়তো ইউজ করতে পারি। তাহলে দেশের এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো কেন? তাহলে সরকার গভ, বাংলা গভ, ইনফ্রাস্ট্রাকচার 2, ইনফ্রাস্ট্রাকচার 3 এত ফাইবার নেটওয়ার্ক তৈরি করলো কেন? তাহলে এটি কি ওয়েস্টেজ অফ মানি না? ওয়েস্টেজ অফ ইনভেস্টমেন্ট না? এটা তো আপনার আমার করের টাকা দিয়ে তো এই নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। বৈদেশিক ঋণ নিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এই বৈদেশিক ঋণের ইন্টারেস্ট আপনি আমিই দিচ্ছি। তাহলে এখন কেন স্টারলিংকে সাধুবাদ জানানো হচ্ছে, তাকে ওয়েলকাম করানো হচ্ছে? টেকনোলজিক্যাল কি বেনিফিট পাবো সেই তদন্তে কিংবা সেই তর্কে আমি পরে আসি। তাহলে মোবাইল টেলিকম অপারেটর যারা ফিক্সড টেলিকম অপারেটর আছে ওনাদেরকে কেন ইনভেস্টমেন্ট করা হলো না? আমাদেরকে রোড ম্যাপ কেন দেওয়া হচ্ছে না যে আমরা আগামী 5 বছর বিজনেস করতে পারবো, আমরা 10 বছর বিজনেস করতে পারবো, আমি 50 বছর বিজনেস করতে পারবো? এই রোড ম্যাপ ডেফিনেটলি পলিসি মেকারের কাছ থেকে আসবে। এখন টেকনোলজি কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, এই জায়গায় আমি একবারে দায়িত্ব নিয়ে বলতে পারি টেকনোলজিক্যাল বেনিফিট আমি পাবো না। আমরা একটা ইন্টিগ্রেশন যে যখন আমার পপ টু পপ কানেক্টিভিটি করি, আমরা 1-2 মিলি সেকেন্ডে ডেস্টিনেশন রিচ করতে পারি। স্যাটেলাইট এটা যতই লো অরবিট হোক না কেন, এখানে 7 থেকে 8 মিলি সেকেন্ড ডেফিনেটলি আছে।